হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সময়টা যে কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। একে তো বর্ষাকাল, তার মধ্যে কাজবাজ করতে, জামা কাপড় মেলতে তুলতে এইভাবেই, তারপরে না শরীরটাও কয়েকদিন বেশ ভালো নেই। তার জন্য সেভাবে আমি দেখো ভিডিওও করছি না। তো এই দেখো জারটা বেশ 2 বছর প্রায় হয়ে গেল। এই জারটা মা রথের মেলা থেকে নিয়ে এসেছিলো। তখন বলতাম নতুন বাড়িতে আসলে আমি ব্যবহার করব। নতুন বাড়িতে আসা আমার 1 বছর হয়ে গেল, অথচ এটা ব্যবহার করা হয়নি। তাই ভাবলাম যে না, এবার এটাকে ব্যবহার করব। তাই দেখো লবণের জার বানালাম। আর কোনো কোনো সুন্দর ছোটোখাটো জিনিসগুলো না আমার গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। তবে বাবু প্রথম দিন যখন কিনে নিয়ে আসে তখনই এটা ফেলতে গিয়ে খুলতে গিয়ে আর কি পড়ে গিয়ে ঢাকনাটা একটু ভেঙে গেছিলো। তো যাই হোক, তারপরে দেখো রান্না করতে চলে এসেছি। আর মাও এদিকে করছে। এখন দুজন মিলেই করছি, তার কারণ মাকে বলেছি মা কচুর শাকটা তুমি বানিও। মায়ের হাতে কচুর শাকটা আমার ভীষণ ভালো লাগে। বলে না যে কোনো কোনো জিনিস কারোর কারোর হাতে বেশি স্পেশাল হয়ে যায়, তো সেটাই। তার মধ্যে দিয়ে দেখো তাড়াহুড়ো করে আবার দুটো সরু চুকলি করছি। আর এদিকে নিয়েছিলাম বাজার থেকে পমফ্রেট মাছ, তো সেটা রান্না করব। আবার সেটা একভাবে রান্না করলে হবে না, একটু পেঁয়াজ টমেটো দিয়ে যে ঝাল করছি, বাবু খাবে না সর্ষে পোস্ত দিয়ে, তাই। আর আবার করলাম এই যে সর্ষে পোস্ত। তো চলো আজকের মেনুতে কচুর শাক আর পমফ্রেট।